আপনারা জানেন আমি একজন যুদ্ধ অপরাধী, তাই না? আমি কি যুদ্ধ অপরাধী? আবার বলুন, আমি যুদ্ধ অপরাধী? কিন্তু আপনারা জেনেছেন আমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমার ছোট ভাই ফখরুল ইসলাম, আপনাদের প্রিয় পরিচিত মুখ অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আমার স্ত্রী, তারা আমাকে জেলে দেখতে গিয়েছিলেন। তখন একটা কথা বলবেন, তারা একটু হেসিটেট করছিলেন, বিব্রত হচ্ছিলেন। আমি বলছি নিঃসন্দেহে যা বলার তাই বলো, কোনো বিব্রত বোধ করবো না। তারা বলছিল ভাবি সামনে আছেন। আমি বললাম ভাবি আমার জীবনের পার্টনার, তার সামনেই বলো, কোনো অসুবিধা নেই। আমি অনুভব করছিলাম তারা আমাকে কোনো দুঃসংবাদ দিতে এখানে এসেছেন, কিন্তু বলতে পারছেন না, বারবার যেন বাধাগ্রস্ত হচ্ছেন। এক পর্যায়ে যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম, একবারে নিঃসংকোচে বলো, সাদা মনে বলো, খোলা মনে বলো, আমাকে ইনশাল্লাহ সবরদারদের মধ্যে দেখবা। তখন তারা বলল যে আপনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি বললাম আমি কোন জায়গার মানুষ খুন করেছি? বলে অমুক জায়গার মানুষ আপনি খুন করেছেন। আমি বললাম যে এই যুদ্ধের সময় আমার বয়স ছিল 12.5 বছর, আর এই জায়গাটা আমার জানা মতো বাড়ি থেকে 14 মাইল দূরে। এই 12.5 বছরের শিশু 14 মাইল দূরে গিয়ে মানুষ খুন করেছে, আলহামদুলিল্লাহ। যদি আমার বিরুদ্ধে এই মামলা দেয়, আমি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ এই মামলার মাধ্যমে প্রমাণ হবে অতীতের সমস্ত মামলা ছিল মিথ্যা। আমার ছোট ভাই এখানে হাজির, আমার এই কথার সাক্ষী সে। জুবায়ের দেশের বাইরে সফরে না থাকলে হয়তো আজকে এখানে থাকতেন। তারা যখন বের হয়ে গেলেন, আমি আমার ওয়াইফকে বললাম ভয় পেয়েছো? সে বললেন না, ভয় পাওয়ার কি আছে, যার বিরুদ্ধে মামলায় সেই যদি ভয় না পায়, আমি কেন ভয় পাবো? সম্মানিত ভাইয়েরা, চেষ্টা করা হয়েছে, কসরত করা হয়েছে। আমি কোলাউড়াবাসীর কাছে ঋণী। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি ঋণী। তারা বহু মানুষকে ফুসলিয়েছে, সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগও দিতে পারবো না, মিথ্যা সাক্ষীও দিতে পারবো না। আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, তাদেরকে এই কাজে ব্যবহার করতে চাওয়া হয়েছিল। তারা বলেছে, আমি শুনেছি, তারা বলেছে উনাকে কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে দেখি নাই, আমাদের লোক হত্যা করার কোনো প্রশ্নই উঠে না। এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে, যেটা 23 মাইল দূরে। 14 মাইলে পুষায় নাই, আমার 23 মাইল দূরে নিয়ে খুনি বানাইতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ব্যক্ত করে দিয়েছেন। আমি কেন বলেছিলাম যে আমি খুশি হব, আল্লাহ শুকরিয়া আদায় করব? আমার এটা আস্থা ছিল, আমার বিশ্বাস ছিল। আমি ওই সময় জামাতে ইসলামীও করতাম না, জামাতে ইসলামের ছাত্র সংগঠনও করতাম না। 1971 সালে আমি ভিন্ন সংগঠন করতাম। আমি বলবো না এখন আমি কি করতাম, কারণ ওই সংগঠনের নাম নিতে এখন মানুষ লজ্জাবোধ করে। আমি সেই সংগঠনের একজন ক্ষুদে সমর্থক ছিলাম। আমার সম্মানিত ভাইরা, যদি আমাকে এই মামলায় ফাঁসাতো, তাহলে আমার শুধু ধারণা নয়, আমি সত্যের সাক্ষী হয়ে যেতাম আলহামদুলিল্লাহ, যে আমার সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ নির্দোষ। আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে মিথ্যাভাবে, তাদেরকেও সেইভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সম্মানিত ভাইরা, জামাতে ইসলামীর উপর কি করা হয়েছে সাক্ষী সারা দেশবাসী এবং বিশ্ববাসী। 11 জন শীর্ষ নেতাকে হারিয়েছি, 500-র মতো সহকর্মী হারিয়েছি, 5000-এর মতো সহকর্মী জীবনের তরে চৌখারা, হাত কাটা, পা কাটা হয়ে পঙ্গু হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে, ঘর বাড়ি কুড়িয়েছে, দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সাধারণ সমর্থক কর্মীরা। 13.5 বছর
সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয়গুলো সিলগালা করে বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, যা ফিরে পাবো ইনশাল্লাহ, লড়াই চলছে। শেষ মুহূর্তে দিশাহারা সরকার যখন জুলাই বিপ্লবকে সামাল দিতে পারছিল না, তখন চিন্তা করলো দুষ্টা জামাতের উপর দিয়ে দেই। তখন অগাস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো। শুধু একটা কথা বলেছিলাম, হে আল্লাহ, আমাদেরকে যারা নিষিদ্ধ ঘোষণা করেছে তারা যদি হকের পথে থাকে তাদেরকে সাহায্য করো, আর তারা যদি জালিম হয় তাইলে তাদেরকেই তুমি নিষিদ্ধ করার ব্যবস্থা করে দাও। দেশবাসীকে বলি নাই, যাকে বলার তাকে বলেছি। যার হাতে আসমান জমিনের চাবি, মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, তাকে বলেছি আল্লাহ, ওরা হকের উপর থাকলে ওদেরকে রাখো, আর না হকের উপর থাকলে তুমি তোমার বিচার তুমি করো। 4 দিনের মাথায় আল্লাহ তাআলা তার রায় আমাদের সামনে, বিশ্ববাসীর সামনে প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। জুলাই বিপ্লবে আমাদের সন্তানেরা, যুবকরা বুক চিতিয়ে লড়াই করেছে, তাদের নেতৃত্বে আমরাও লড়াই করেছি, সবাই, সারা বাংলাদেশের জনগণ, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে, শুধু আওয়ামী লীগ আর তাদের সঙ্গী জালেমরা ছাড়া। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে ওই লড়াই এই জাতিকে মুক্তি এনে দিয়েছে। আমি বিশ্বাস করি জালিমের মাথা যে আল্লাহ গুঁড়া করেন, সেই আল্লাহ গুঁড়া করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, তারা বিদায় নিয়েছে, দেশের অনেক ক্ষতি করে গেছে। 26 লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরি করে বিদেশের মাটিতে শুধু আওয়ামী লীগের নেতারা নিয়ে গেছে। আর প্রশাসন কত নিয়েছে সেটা আল্লাহ ভালো জানে, ওর হিসাব এখনো পাইনি। তারা বড় গলায় সারা জাতির ভালো মানুষগুলোকে বলতেন খুনি, ধর্ষক, চোর, লুণ্ঠনকারী, বলতেন না? তাদের ভাবখানা এমন ছিল, এই দেশ তাদের জমিদারি আর আমরা তাদের প্রজা। তারা মালিক, আমরা তাদের চাকর। দেশের 18 কোটি মানুষ চাকর। মানুষ নিজের ঘরের, নিজের অফিসের, নিজের মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সেক্টর, কর্পোরেশনের যারা কর্মচারী, তাদের সাথেও সম্মানজনক আচরণ করে। কিন্তু ওই সরকার দেশবাসী কারো সাথে কোনো সম্মানজনক আচরণ করেননি। ফলে দেশের সমস্ত মানুষ জুলাই বিপ্লবে নেমে এসেছিল। 7 বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে তাড়িয়ে যাচ্ছে যারা গুলি করতে এসেছে তাদের। এক যুবক তাকে ঝাপটা মেরে ধরে বলেছে, এই তুমি কি করছো? আমি কি করছি মানে? যে তুমি এখানে কেন? বলে আমি আন্দোলন করতে এসেছি। তুমি আন্দোলন করবা কেন? ওই যে ওরা আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাইকে? বলে আবু সাইদ আমার ভাই। তোমার বাড়ি কি রংপুর? ওই জি না, আমার বাড়ি রংপুর না, আমার বাড়ি ঢাকা। বলে যে আবু সাইদ তোমার ভাই হলো কিভাবে? বলে যে জাতিকে উদ্ধার করার জন্য লড়াই করে জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে কে? এই শিশুকে বলা হয়েছে তুমি চলে যাও, তোমার আন্দোলন হয়ে গেছে, তোমার পক্ষে আমরা আন্দোলন করব। ঝাড়া মেরে হাত ছুটাইয়া, টেলিভিশনে আপনারা এই ফুটেজ দেখেছেন, বলছেন ছাড়েন নিয়ে আপনার আন্দোলন আপনি করেন, আমার আন্দোলন আমাকে করতে দেন। এই শিশুকে এই বুঝ কে দিয়েছিল? একজন মা তার 10 মাসের সন্তান কোলে নিয়ে নেমে এসেছেন। সাংবাদিক বন্ধুরা এসে বলেছে, মা এত সাংঘাতিক কাজ আপনি করেছেন, দুধের শিশু বুকে নিয়ে আপনি এখানে চলে এসেছেন? ওই হ্যাঁ চলে এসেছে। আপনি কি বুঝে শুনে এসেছেন? বলে হ্যাঁ আমি বুঝে শুনে এসেছি। আপনার আর সন্তান আছে? না, আমার গর্বে আল্লাহ এখনো আর কোনো সন্তান দেননি, একটাই আমার সন্তান। আপনি কি পরিণতি বুঝতে পারছেন? আমি বুঝে শুনে এসেছি। তাইলে কেন আসলেন? আপনি না হয় বুঝদার, আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন, কিন্তু ওই অবুঝ শিশুকে বুকে নিয়ে আসছেন কেন? তাহলে ওরে কোনো আত্মীয়ের কাছে রেখে আসতেন? না,
শিশু আমার একটা নয়। এখন বাংলাদেশের রাজপথে যতগুলা যুবক যুবতী নেমেছে সবগুলো আমার শিশু, আমার সন্তান। সুতরাং আমার ওই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য আল্লাহর দেওয়া একমাত্র সন্তান নিয়ে এখানে হাজির হয়েছে। আবার প্রশ্ন করেছে, গুলি এসে যদি এ ফুল আপনাকে অথবা সন্তানকে করে দেয়, কয়েছে ইনশাআল্লাহ যদি করে দেয় তাইলে আল্লাহর পর আমাদের আস্থা আরো বেড়ে যাবে, কৃতজ্ঞতা আরো বেড়ে যাবে, আমরা শহীদের কাতারে সামিল হয়ে যাব। এটা ছিল বাংলাদেশ, এটা ছিল জুলাই বিপ্লব। ও ভাই, আমিও তো গত 24 বছর এখানে এসে সালাম দিতে পারলাম না। আমিও তো এই জালেম সরকারের হাতে 3 বার বন্দী হয়ে জেলে ছিলাম। আমার মতো অনেকেই দফায় দফায় জেলে গিয়েছে, বছরের পর বছর আমাদের জেলে কেটেছে। আমরা তো জাতির মুক্তি তো পরে নিজের মুক্তি তো চিন্তা করতে পারিনি। আজকে যাদের ত্যাগের বিনিময়ে মুক্তি, তারা কি বলে আমি গতকাল সিলেট আসতে পারি নাই, আপনাদের কাছে আসতে পারি নাই। আমার বিবেক আমাকে বলেছে, আমি যেহেতু জাতীয় ময়দানে একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করি, যে আজকে তোমার ঠিকানা সিলেট হবে না, আজকে তোমার ঠিকানা বাংলাদেশের রাজধানী হবে। যেই বীরদের কারণে তোমরা আজকের এই বাংলাদেশ পেয়েছো, তাদের পরিবারের সাথে তোমার ঈদ করা উচিত, তোমাকে ওখানে যেতে হবে। আমি 29 রমজান মাগরিবের পরে মসজিদ থেকে বের হয়েই শহীদদের বাড়িতে যাওয়া শুরু করেছিলাম। যদি প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে তার মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, তার স্ত্রীকে যদি আমি সালাম দিতে পারতাম আর অবশ শিশুগুলাকে তুলে নিতে পারতাম, আমি পরম প্রশান্তি অনুভব করতাম। কিন্তু সময়ের সীমাবদ্ধতা, আমি সব জায়গায় পারি নাই। প্রতীকী বাছাই করে যারা সবচেয়ে অসহায়, আমি বলেছি সেই বাড়িগুলোতে আমি আগে যাব। আলহামদুলিল্লাহ যতটা পেরেছি, আগের রাত 12টা পর্যন্ত, পরের রাত, কালকে রাত 12টা পর্যন্ত তাদের সাথে থাকার চেষ্টা করেছি। আমি তাদেরকে বলেছি কেমন লাগছে, তারা কেউ মুখ দিয়ে জবাব দিতে পারেনি। টপ টপ করে পানি পড়েছে তাদের চোখের কোণা থেকে। আমি বুঝতে পেরেছি আজকে তাদের ঈদ কেমন কেটেছে। আমি জিজ্ঞেস করেছি, আমাদের কাছে আপনাদের কি প্রত্যাশা, জাতির কাছে কি প্রত্যাশা? তারা দুটা জিনিস বলেছে। একটা বলেছে আমরা খুনিদের বিচার চাই, আমাদের আপনজন আমরা ফিরে পাবো না, কিন্তু আমরা দেখতে চাই খুনিদের বিচার হয়েছে, যাতে আগামীতে কেউ এইরকম খুনি এবং জালিমের ভূমিকায় অবতীর্ণ না হয়। আল্লাহু আকবার। এরপরে তারা বলেছে আমাদের সন্তানেরা যেই সমাজ, যেই পরিবেশ, যে দেশটা পাওয়ার জন্য লড়াই করে জীবন দিয়েছে, আমরা ওই দেশটা আপনাদের হাতে দেখতে চাই। আমি বলেছি একটু কি আরো ভেঙে বলবেন সে দেশটা আপনারা কেমন চান? তখন তারা বলেছে এই দেশটা এমন চাই যে দেশের প্রত্যেকটা নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, সকল ধর্মের মানুষ গড়ে, রাস্তায়, কর্মস্থলে নিরাপদ থাকবে এমন একটা দেশ দেখতে চায়। এমন একটা দেশ দেখতে চায় যেখানে মানুষ ডাকাত, চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোরদের জ্বালায় অতিষ্ঠ হবে না, এমন একটা দেশ দেখতে চায়।